রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খরচ না করে খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারেন এরকম একটি প্লেটার। তাহলে বেঁচে যাবে আপনার সংসারে হাজার হাজার টাকা। গরুর যে কোনো অংশের মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন এই স্টেকটি। সাথে থাকবে ম্যাশড পটেটো অ্যান্ড সটেড ভেজিটেবল। স্টেকের জন্য আমি রেগুলার মাংসটাকে 1 ইঞ্চি পরিমাণ পাতলা করে কেটে নিয়েছি। তারপর শক্ত কিছু দিয়ে মাংসটাকে পিটিয়ে আরেকটু পাতলা করে নিয়েছি। আর চেষ্টা করবেন এ পর্যায়ে মাংসতে যাতে কোনো ধরনের পানি না থাকে। এবার একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদমতো মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর স্টেকে কিন্তু যতটা কম মশলা ব্যবহার করা যায় ততটাই ভালো, তাহলে মাংসর আসল স্বাদটা পাওয়া যায়। এবার মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। আর মশলাগুলোকে এমনভাবে মিশাতে হবে যাতে করে মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। আর এই কাজটি করার জন্য হাতের কোনো বিকল্প নেই, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে আবারও একটু মেখে নিয়ে একটা বাটিতে করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব। আর আপনারা যেদিন স্টেক বানাবেন এর আগের দিন রাতে এই মাংসটা ম্যারিনেট করে রাখবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। ম্যাশড পটেটো বানানোর জন্য আমি আলুগুলোর চামড়া ছিলে নিয়ে আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপর গরম গরম আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। আর এমনভাবে ভর্তা করতে হবে যাতে আলুতে কোনো দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলেও আলুগুলোকে এভাবে একটি ছাঁকনিতে নিয়ে তারপরে এগুলিকে ভর্তা করে নিতে পারেন, তাহলে আলু ভর্তাগুলো হবে পারফেক্ট এবং মিহি দানা দানা মুক্ত। তবে আমার মতো করে এভাবে আলু ভর্তা করে নিলেও হবে, কিন্তু মনে রাখতে হবে যাতে কোনো ধরনের দানা দানা ভাব না থাকে। তারপর আমি এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বাটারটাকে মেল্ট করেও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে বাটারটাকে ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছি, তাই আমার এটা মেশাতে বেশ খানিকটা সময় লেগেছে। তাই আপনারা চেষ্টা করবেন যখনই ম্যাশ পটেটো বানাবেন বাটারটা আগে থেকে বের করে রাখতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি যে বাটারটা ব্যবহার করেছি এটা সল্টেড বাটার, তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে আরেকটু বাটার দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ম্যাশড পটেটোতে যত পরিমাণ বাটার ব্যবহার করবেন এর স্বাদটা ততটাই ভালো হয়। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এগুলিকে একপাশে রেখে দিচ্ছি। এবার মাংসটা ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টুকরা বাটার দিয়ে দিয়েছি। যখনই বাটারগুলো ভালোভাবে গলে গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই মাংসগুলো। ঘড়ি ধরে আমি 1 মিনিট পর মাংসগুলো উল্টিয়ে নিয়েছি। আর এই মাংসটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, টোটাল 4 থেকে 5 মিনিট ভেজে নিলে যথেষ্ট। আমি 1 মিনিট পর পর মাংসগুলোকে উল্টিয়ে নিয়েছি, তো এভাবে 2 বার করে মাংসগুলো উল্টিয়ে নিয়েছি। 4 মিনিট পর মাংসগুলোতে যখন সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি একে একে সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি। আর 4 মিনিটের অতিরিক্ত ভাজলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি প্রেফার করব 4 মিনিট ধরে ভেজে নিলে এনাফ। এবার এই মাংস ভাজা বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা একটি গাজর আর কয়েকটি বিন। তারপর এগুলিকে 2-3 মিনিট ধরে আবারও ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। আর এই গাজর আর বিনসের মধ্যে কোনো কিছুই দিতে হবে না, কারণ মাংসের যে মশলার একটা স্বাদ সেটা কিন্তু অলরেডি বাটারের মধ্যে রয়ে গিয়েছে। সব কিছু বানানো শেষ, এবার প্লেটিং করার পালা। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একপাশে ম্যাশড পটেটো, ভেজিটেবল অ্যান্ড যে স্টেকটা বানিয়েছি সেটা। আর এই ম্যাশড পটেটোর উপর দিয়ে দিচ্ছি স্টেক ভাজার যে বাটারটা, সেটা অল্প করে। এটা দেওয়ার কারণে সৌন্দর্যটা মনে হচ্ছে কয়েক গুণ বেড়ে গেছে। আচ্ছা বলুন তো, আমার এই প্লেটারটা দেখতে নামি দামি রেস্টুরেন্ট থেকে কম কিসের? দেখে কি আপনাদের লোভ লাগছে না? তাহলে আজকে বাসায় বানিয়ে নিন এই স্টেক।
এবার কেটে দেখার পালা স্টেকটি আসলেই ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ কুক হয়েছে কিনা। দেখুন কতটা সহজে কেটে ফেলা যাচ্ছে, তার মানে স্টেকটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এর ভিতরে লাল লাল দেখে বোঝা যাচ্ছে এটা মিডিয়াম রেয়ারে কুক হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন মজার মজার রেসিপি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।